শেষ মুহূর্তে এসে মেঘনাদের হাত থেকে গঙ্গাকে বাঁচালো অর্জুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে সবাই মিলে চ্যাটার্জি বাড়িতে হই হুল্লোড় করতে থাকে। এরপরে আলোলিকা ও পিয়ালি দুজনে মিলে গঙ্গার সঙ্গে নাচতে থাকে। তখন দেখা যায় নাচ শেষ হয়ে গেলে তখন সবাই মিলে বলতে থাকে, দেখেছো কতটা ভালো করে ওরা নাচছে। তখন অর্জুনের বাবা ও জেঠুমনি বলতে থাকে, সত্যি গঙ্গা মেয়েটা খুব দারুণ। এদিকে মেঘনাদ ভাবতে থাকে কি করে গঙ্গাকে শোষণ করা যায়, গঙ্গাকে কি করে একা পাবে আর গঙ্গাকে একা কি করে সেখান থেকে সরিয়ে নিয়ে যাবে। তখনই পিয়ালি গঙ্গাকে বলতে থাকে, তোমাকে যে কাজল রাঙা দেওয়া হয়েছিল সেটা কি করেছো গঙ্গা? তখন গঙ্গা বলতে থাকে, কোথায় যে রাখলাম। তখন পিয়ালি বলতে থাকে, ওটা কাউকে না জানিয়ে তুমি এক্ষুনি নিয়ে এসো, ঘরে দেখো তুমি কোথাও রেখেছো কিনা, তা না হলে বড়রা কেউ যদি জানতে পারে তোমার কাছে ওই এটা নাই, তখন দেখা যাবে সবাই মিলে ঝামেলা করতে শুরু করবে। কথা শুনে গঙ্গা উপরে চলে যায়। তখনই মেঘনাথ সুযোগ পায় আর বলতে থাকে, সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে। এদিকে গঙ্গা উপরে এসে ঘরের মধ্যে কাজল লতা খুঁজতে থাকে আর বলতে থাকে, কাজল লতাটা আমি কোথায় রাখলাম, যদি এটা হারিয়ে যায় তবে জানি না কি কেচ্ছা বেঁধে যাবে। ঠিক তখনই দেখা যায় মেঘনাথ ছদ্মবেশ নিয়ে গঙ্গার ঘরে আসে। সেখানে এসে দরজা আটকে দিয়ে গঙ্গার পাশে এসে দাঁড়ায়। তখন দেখা যায় এরকম একটি লোককে দেখে ভয় পেয়ে যায় গঙ্গা বলতে থাকে, আপনি কে আর আপনি আমার সঙ্গে এরকম অসভ্যতম করছেন কেন? ঠিক তখনই মেঘনাথ গঙ্গাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয়। তখনই গঙ্গা বিছানায় শুয়ে উঠার চেষ্টা করে। তখন মেঘনাথ বলতে থাকে, আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, সবাই নিচে নিচে হই হুল্লোড় করছে, এখানে কেউ দেখতে আসবে না যে গঙ্গা কোথায়। তখন গঙ্গা আপ্রাণ চেষ্টা করে মেঘনাথের হাত থেকে বাঁচার, কিন্তু মেঘনাথ বারবার গঙ্গার উপরে ঝাঁপিয়ে পড়ে। তখনই গঙ্গা দৌড়ে দরজা খুলতে যাবে, ঠিক তখনই গঙ্গার আঁচল টেনে ধরে মেঘনাথ। এরপরে দেওয়ালে চেপে ধরে বলতে থাকে, তোমাকে এখান থেকে কিছুতে বেরোতে দেব না, তোমাকে আজকে আমি নিয়েই ছাড়বো। তখন গঙ্গা বলতে থাকে, আপনি কে, এভাবে আমাদের ঘরের দরজা নক করেছেন কেন? তখন দেখা যায় মেঘনাথ বলতে থাকে, আমি কে সেটা না জানলে হবে, কিন্তু তোমাকে তো আমি চাই, তোমার প্রতি আমার অনেক দিন থেকেই অনেক ইচ্ছে আছে, সেটা আমি আজকে পূরণ করেই ছাড়বো, তোমাকে আমি কিছুতেই যেতে দেব না। তখন গঙ্গার হাতে থাকা কাজল লতা দিয়ে আঘাত করে মেঘনাথের হাতে। তখনই মেঘনাথ ছিটকে পড়ে যায়। এরপরে গঙ্গা সেখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার জন্য দরজাটা খুলে সেখান থেকে দৌড়াতে থাকে। এরপরে মেঘনাথ দরজার সামনে এসে বলতে থাকে, এখন আমাকে এখান থেকে সরে যেতে হবে। এই বলে মুখ থেকে মুখোশটা খুলে নেয় আর বলতে থাকে, গঙ্গা তুমি কি ভেবেছো তোমাকে আমি ধরতে পারবো না? তোমাকে আমি অবশ্যই ধরবো, কিছুতেই তোমাকে আমি ছেড়ে দেব না। এদিকে গঙ্গা চিৎকার করতে থাকে আর দৌড়াতে থাকে। এদিকে অর্জুন গঙ্গার গলার আওয়াজ পেয়ে উপরে উঠে আসে, আর তখনই গঙ্গার সঙ্গে ধাক্কা লাগলে গঙ্গাকে জড়িয়ে ধরে অর্জুন বলতে থাকে, কি হয়েছে গঙ্গা, তুমি এতটা চিৎকার করছিলে কেন? তখনই দেখা যায় গঙ্গা বলতে থাকে, স্যানিটাইজার বাবু, আমাকে একটি লোক এভাবে দরজায় চেপে ধরেছিল, আমার সুযোগ নেওয়ার চেষ্টা করছিল, আমি ওখান থেকে পালিয়ে আসার জন্য চিৎকার করছিলাম, কিন্তু লোকটা আমার সঙ্গে অসভ্যতম করার জন্য উঠে পড়ে লেগেছিল, আমি লোকটার হাতে কাজল লতা দিয়ে আঘাত করে সেখান থেকে পালিয়ে এসেছি। এ কথা শুনে অবাক হয়ে যায় অর্জুন বলতে থাকে, এভাবে কে তোমার উপর জোর জুলুম করতে এসেছিল গঙ্গা, তুমি কি দেখতে পেয়েছো তাকে? তখন গঙ্গা বলতে থাকে, আমি দেখতে পাইনি, তবে ওই যে নাচছিল না নিচে, ওদের মধ্যে কেউ একজন, কারণ ঠিক ওভাবে এসেছিল লোকটি। ঠিক তখনই সবাই গঙ্গার চিৎকার শুনে উপরে চলে আসে। তখন সবাই এসে গঙ্গাকে বলতে থাকে, কি হয়েছে গঙ্গা, তুমি এতটা চিৎকার করছিলে কেন? তখনই দেখা যায় অর্জুন বলতে থাকে, আমি আগে ঘরে দেখে আসি কে ছিল ওটা, ঘরে কেউ আছে কিনা। এরপরে দেখা যায় ঘরে এসে কাউকে না দেখতে পেলে তখন গঙ্গা বলতে থাকে, বিশ্বাস করুন এখানে ছিল ওই লোকটা এখানেই ছিল। তখনই অর্জুনের নজর পড়ে যায় সেই মুখোশটির উপরে। এরপরে নিচে এসে গঙ্গা বলতে থাকে, আচ্ছা মেঘনাথ দাদাবাবু, তোমার হাতে ওই আঘাতটা কিসের? তখন মেঘনাথ বলতে থাকে, কেন গঙ্গা? তখন গঙ্গা বলতে থাকে, আসলে
যখন ওই লোকটা আমাকে চেপে ধরেছিল ঠিক তখনই আমি কাজললতা দিয়ে লোকটার হাতে আঘাত করেছিলাম, ঠিক এরকমই আঘাত। তাই বলছিলাম এই আঘাতটা তুমি কি করে পেলে? তখন দেখা যায় কথা শুনে অবাক হয়ে যায় অর্জুন। তখন মেঘনাদ বলতে থাকে, তুমি তুমি কি বলতে চাইছো? তুমি তুমি আমার দিকে কি ইশারা করতে চাইছো? তুমি কি বুঝতে পারছো? তখন গঙ্গা বলতে থাকে, না আমি তো ভুল বলছি না, কারণ আমি আঘাতটা করেছিলাম আর আপনার হাতে স্পষ্ট দেখা যাচ্ছে এটা নতুন আঘাত।